কোশ্চেন আসবে। আমি আজকে 35টা প্রশ্ন দিয়েছিলাম, এরকম লেভেলে কোশ্চেন আসবে। আজকে বয়সটা দিইনি, বয়স চেঞ্জটা দিইনি আজকে। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেন, মাই ব্রাদার ইন লস হু লিভ ইন বোম্বে হ্যাভ কাম টু স্টে উইথ আস। বলো কোন পার্টে ভুল আছে, অ্যান্সার মেসেজ করো। হ্যাঁ দেখো, যারা এ পার্ট বলেছো সঠিক উত্তর বলেছো। মাই ব্রাদার ইন লস হয় না, মাই ব্রাদার ইন ল হয়। মনে রাখবে, ব্রাদার ইন ল, সন ইন ল, মাদার ইন ল কখনো লস নয়। তার জন্য ভুল হচ্ছে, মাদার ইন ব্রাদার ইন লস হবে না, ব্রাদার ইন ল হবে। সুতরাং ভুল হচ্ছে এ পার্টে। মনে রাখবে, আরো একটা তোমাদেরকে বলতে পারে এখানটায়, মনে রাখবে, হয়তো বলে দিল মাই ব্রাদার্স ইন ল, এটাও কিন্তু ভুল। ব্রাদার্স ইন ল হয় না, ব্রাদার ইন ল। এটাও তোমাদের একটা কারেকশন। বলতে পারে এখানে ভুল করে ইচ্ছে করে দেবে হয়তো মাই ব্রাদার্স ইন ল, কিন্তু ব্রাদার্স ইন ল নয়, মাই ব্রাদার ইন ল, মাই সান ইন ল, মাই মাদার ইন ল, এটা মনে রাখবে। তাহলে সুতরাং ভুল হচ্ছে প্রথম পার্টে। নেক্সট বলো। হ্যাঁ হ্যাভ আছে তো কি আছে, ব্রাদার ইন ল মানে একজন অনেককে বোঝাতে পারে, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার, ব্রাদার ইন ল একজন নয়, অনেকগুলো হলেও ব্রাদার ইন ল হয়, কখনো ব্রাদার ইন লজ হয় না। 2 নাম্বার, হি হ্যাজ সিন দ্য পিকচার ইয়েস্টারডে, একদম ইজি কোশ্চেন, অ্যান্সার বলো। মেসেজ কোন পার্টে ভুল বলো, এই পার্টে তো, এই পার্টে ভুল। কেন দেখো ভুল এ পার্টে? হি হ্যাজ সিন দ্য পিকচার ইয়েস্টারডে, গতকাল ছবিটা দেখেছে। এই হি হ্যাজ সিন, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময় উল্লেখ থাকে, সেক্ষেত্রে সেটা কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এখানে ইয়েস্টারডে কথাটা আছে, সুতরাং হি হ্যাজ সিন হবে না, হি স হবে। হি স দ্য পিকচার ইয়েস্টারডে। যদি ইয়েস্টারডে না থাকতো তাহলে হি হ্যাজ সিন দ্য পিকচার কারেক্ট হতো। কিন্তু আমরা কি বলছি? হি হ্যাজ সিন দ্য পিকচার এইটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি সময় উল্লেখ থাকে, সেইটা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে হি হ্যাজ সিন হবে না, হি স দ্য পিকচার ইয়েস্টারডে। এ পার্টে ভুল আছে। সেন্টেন্স রিকনস্ট্রাকশন পরীক্ষাতে আসবেই আসবে, একটাও আসতে পারে, দুটো আসতে পারে, পাঁচটাও আসতে পারে। দেখো, দ্য মেইন পারপাস, পারপাস মানে কি? উদ্দেশ্য। এই কোশ্চেন গুলো সবসময় অপশন ধরে করতে হয়। মেইন পারপাস, মনে রাখবে, এই পারপাসের পর একটা প্রিপজিশন বসে, সেটা হচ্ছে অফ। তাহলে পারপাসের পরে অফ বলবে, অফ দিয়ে কোন অপশনটাতে আছে? অফ দিয়ে দেখো, আর দিয়ে শুরু হচ্ছে। সুতরাং তুমি দেখো এই চারটা অপশনের মধ্যে আর দিয়ে শুরু হচ্ছে কোন অপশনটা? অপশন সি। আমার আর প্রয়োজন নেই দেখার, আমার অ্যান্সার হলো সি। আবার দেখে নাও, দি মেইন পারপাস, পারপাসের পর প্রিপজিশন বসে সবসময় অফ। অফ দিয়ে শুরু হয়েছে কোন জায়গায়? পি কিউ আর এস, এর মধ্যে তুমি দেখো অফ কথাটা কোন পার্টে আছে? অফ কথাটা আর পার্টে আছে। সুতরাং আমার অ্যান্সারটা শুরু হবে আর দিয়ে। তাহলে আর এই চারটে অপশনের মধ্যে অপশন সি তে আর দিয়ে শুরু হয়েছে, আর কিউ পি এস। এবার যদি মেলাতে যাও, তুমি মেলাও, দেখো, দি মেইন পারপাস অফ দ্য টেস্ট, এই টেস্টের উদ্দেশ্য ছিল, এই টেস্টের উদ্দেশ্য ছিল ইজ টু ফাইন্ড আউট, খুঁজে বেড়ানো, খুঁজে বেড়ানো হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ, তারপরে কি হচ্ছে? হাউ মাচ অফ ইংলিশ হি নোস, সে কতটা ইংরেজি জানে। তাহলে সুতরাং উত্তরটা হচ্ছে সি। মনে রাখবে, এই কোশ্চেন গুলো উত্তর ধরে করবে। বলো। পারপাসের পরে বলেছি, পারপাসের পরে প্রিপজিশন বসে অফ। তাহলে অফ দিয়ে একমাত্র যে চারটে পার্ট দিয়েছি, চারটে পার্টের মধ্যে কোথায় আছে অফ? আরে আছে অফ। তাহলে আর দিয়ে তুমি দেখো, আর দিয়ে কোন অপশনটা আছে এবিসিডি এর মধ্যে? সি অপশনে আছে আর। তাই উত্তরটা কি হবে? সি। সি আমার আর দেখার প্রয়োজন নেই, এইভাবে আমি শর্টকাটে করে দেবো। বলো।
এস অপশন এসে আছে দ্য মেন পারপাস অফ ইংলিশ, এখানে কোনো মিনিংফুল সেন্টেন্স আসছে না। মেন পারপাস অফ ইংলিশ কোনো মিনিংফুল আসছে না। মেন পারপাস অফ দ্য টেস্ট, এটা তুমি একটা মিনিংফুলি সাজাও। তুমি দেখবে তুমি তুমি বলছো যে অফ দুটোতে আছে, তাহলে আমার উত্তর আমি এখান থেকে বুঝতে পারছি সি অথবা ডি তে হতে পারে উত্তর। এবার তুমি যখন সি তে যাচ্ছ তখন দেখো একটা মিনিংফুল সেন্টেন্সে চলে আসছে, তাই আমাদের উত্তর সি হবে। 4 নাম্বারটা অ্যান্সার বলো কি হয়েছে তোমাদের, এসএমএস করো অ্যান্সার বলো। হ্যাঁ অবশ্যই তাই অ্যান্সার সি হবে। সাম অ্যাচিভমেন্ট, সাম অ্যাচিভমেন্ট, সাম অ্যাচিভমেন্ট অপশন ধরে করি। সাম অ্যাচিভমেন্টস হ্যাভ মেড, যদি অপশন যদি এ ধরো, সাম অ্যাচিভমেন্ট হ্যাভ মেড হ্যাপিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল, কোনো মিনিংফুল সেন্টেন্স আসছে না, তাহলে প্রথমটা হবে না। সেকেন্ড অপশন কিউ দিয়ে আছে দেখো, সাম অ্যাচিভমেন্টস, সাম অ্যাচিভমেন্টস হ্যাপিয়ার, এটাও কিছুতে আসছে না। তুমি অপশন সি তে যাও, সাম অ্যাচিভমেন্টস অফ সায়েন্স, তাহলে সাম অ্যাচিভমেন্ট, অ্যাচিভ মানে কি অর্জন করা, সাম অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, সাম অ্যাচিভমেন্ট অফ সায়েন্স হ্যাভ মেড হিউম্যান লাইফ হ্যাপিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল। সাম অ্যাচিভমেন্ট, বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার মানুষকে কি করেছে, হ্যাপিয়ার খুশি এবং কমফোর্টেবল করেছে, তাই উত্তরটা হচ্ছে আমাদের সি। দেখো নেক্সট কোশ্চেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এরর এবং এরর কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দুটো একই জিনিস, একই ধরনের। যদি তোমাদের পরীক্ষায় এরর কারেকশন কম দেয় সেক্ষেত্রে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেশি থাকবে। এমনও দেখা গেছে বা হতে পারে এরর কারেকশন দিলই না, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 5টা দিয়ে দিল। ঠিক আছে, যাই হোক একই জিনিস। তোমাদের যে আমাদের রুলস যেগুলো আছে, আমাদের দেখবে এরর কারেকশনের রুলস গুলো দিয়েছি, সেই রুলস গুলো পড়লেই এরর কারেকশন বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো তুমি করতে পারবে। 5 নাম্বারটা দেখে বলছে, আই এম ইউজ টু হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক হয় না, ওয়ার্ক হার্ড হয়। হার্ড ওয়ার্ক হয় না, কথাটা ভুল কথা, ওয়ার্ক হার্ড, তাই উত্তর হচ্ছে আমাদের এ, ওয়ার্ক হার্ড। এগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখো বলছে, ক্যান দিস মেশিন বি অ্যাডাপ্টেড ইন ফার্ম ওয়ার্ক। অ্যাডাপ্টেড এর পরে কি বসে প্রিপোজিশন সবাই জানো, বলো উত্তর লেখো এসএমএস এ। অ্যাডাপ্টেড সি লিখেছে, কি হবে, অ্যাডাপ্টেড টু হয়, অ্যাডাপ্টেড টু, অ্যাডাপ্টেড টু, তাহলে ডি। হি স্টাডিড ফ্রেঞ্চ সিন্স 4 ইয়ার্স। তোমরা ক্লাসে, আমাদের ইংলিশ ক্লাসে অনেক কিছু শিখেছো। সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে। সিন্স বসে পয়েন্ট অফ টাইমে, আর ফর বসে ডিউরেশন অফ টাইমে। পয়েন্ট অফ টাইম আর ডিউরেশন অফ টাইম কি, ধরিয়া। ব্যাপ্তিকাল যদি বলে, ব্যাপ্তিকাল যদি বলে সেখানে বসে ফর, ব্যাপ্তিকাল। ব্যাপ্তিকাল যদি বলে সেখানে বসে ফর, আর যদি নির্দিষ্ট দিন কথা বলে সেখানে বসে সিন্স। হি হ্যাজ স্টাডিড ফ্রেঞ্চ, হি হ্যাড স্টাডিড ফ্রেঞ্চ, সে ফরাসি ভাষা শিখছে সিন্স 4 ইয়ার্স, 4 বছর ধরিয়া। ধরিয়া মানে ব্যাপ্তিকাল, তাই সিন্স বসবে না, ফর 4 ইয়ার্স হবে। যদি বলতো হি হ্যাজ স্টাডিড ফ্রেঞ্চ সিন্স, সিন্স সাথে বলতো 2018, তাহলে সিন্স বসতো। তাহলে আমরা সিন্স বসাবো পয়েন্ট অফ টাইমে, আর ফর বসাবো ডিউরেশন অফ টাইমে। এছাড়াও এখানে আরো একটা ভুল দিতে পারতো, সেটা বলতে পারতো, দেখো হি হ্যাজ স্টাডিড দ্য ফ্রেঞ্চ, হি হ্যাজ স্টাডিড দ্য ফ্রেঞ্চ ফর 4 ইয়ার্স, তাহলে এখানে কোথায় ভুল থাকতো বলো। হি হ্যাজ স্টাডিড দা, আমি বলছি এটা কোশ্চেনে নেই, আমি বলছি হি হ্যাজ স্টাডিড দা ফ্রেঞ্চ, সিন্স থাকতো না, ফর 4 ইয়ার্স, তাহলে কোথায় ভুল থাকতো, দা ফ্রেঞ্চ হতো না। কারণ ভাষার ক্ষেত্রে, ভাষার আগে কখনো দি বসে না। একটা দি যখনই বসাবে ভাষার আগে তখন সেটা জাতি হয়ে যায়। দি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ মানে হচ্ছে ফরাসি ভাষা, আর দি ফ্রেঞ্চ মানে হচ্ছে ফরাসি জাতি।
ঠিক আছে, বাঙালি মানে বাঙালি জাতি, বাঙালি মানে একজন বাঙালিকে বোঝায়, আর দি বেঙ্গলি মানে হচ্ছে বাঙালি জাতিকে বোঝায়, জাতি অর্থে দি বসে। নেক্সট কোশ্চেন 8 নাম্বার, ইফ আই ওয়ার ইউ আই উড নট অ্যাট ওয়ান্স, কোথায় ভুল বলো, বলো অ্যান্সার তোমাদের কি এসছে, ডি এসছে কি, অ্যান্সার ডি হবে নো ইমপ্রুভমেন্ট। কারণ তোমাদের এরর কারেকশনের নিয়মে দেখো লেখা আছে, আমাদের যে এরর কারেকশনের নিয়ম দেখা আছে, এই আমি যদি হতাম, হতাম অর্থে আই এর পরে, উই এর পরে, ইউ এর পরে সবসময় ওয়ার বসে, কখনো ওয়াজ বসে না। যেমন আমি যদি বলি, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, সবসময় আই এর পরে, ইউ এর পরে, উই এর পরে সবসময় কি বসে, ওয়ার বসে। সুতরাং কোনো ভুল নেই, তাই অ্যান্সারটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। 9 দাগ, আফটার দ্য ভোট ওয়াজ টেকেন দ্য মেশিন ব্রোক, ব্রোক একটা ব্রোক, এক ব্রোক, ব্রোক মানে কি ভেঙে যাওয়া, এই ভেঙে যাওয়া অর্থে কিন্তু একটা ফ্রেজাল ভার্ব বসে, ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রোক আপ, ব্রোক আপ মানে ভেঙে যাওয়া, তাই অ্যান্সার ব্রোক আপ হবে বি, উত্তর বি করবে, ব্রোক আপ। ওটা কি মিটিং হবে না মেশিন হবে? বলো, ওটা মেশিন করে, মেশিন মেশিন মিটিং, আরে মিটিং ঠিক আছে, মিটিং। আফটার দ্য ভোট, ভোট ওয়াজ টেকেন, ভোটের পরে মিটিংটা ভঙ্গ হয়ে গেল, ভঙ্গ হওয়া অর্থে ব্রোক আপ হয়, ভঙ্গ হওয়া অর্থে ব্রোক আপ হয়। নেক্সট দেখো সিনোনিমস, বেলিকোস কি লিখেছো তোমরা, অ্যান্সার বলো। বেলিকোস মানে যুদ্ধ প্রিয়, বেলিকোস মানে যুদ্ধ প্রিয়, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, ওয়ার লাইক এ, ওয়ার লাইক এ, ওয়ার লাইক। 11 নাম্বার, বাউন্টিফুল, বাউন্টিফুল মানে বদান্যতা, বদান্যতা, উদার ইত্যাদি বোঝায়, উত্তর হবে জেনারেস, বি। বাউন্টিফুল মানে বদান্যতা, বদান্যতা, দানশীল ইত্যাদিকে বোঝায়, তাই উত্তর উদার ইত্যাদিকে বোঝায়, তাই জেনারাস হবে। অ্যান্টোনিমসে চলে এসো, বিপরীত শব্দ, ওয়েলদি, ওয়েলথ মানে কি বলো, সম্পদ, তাহলে ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী, সম্পদশালী, তাহলে সম্পদশালী বিপরীত শব্দ কি হবে, গরিব, গরিব ইংরেজি কি বলো, পুয়ার, তাহলে অ্যান্সার পুয়ার হবে, পুয়ার, ডি। নেক্সট দেখো ট্রান্সপারেন্ট, বহু বহু পরীক্ষায় এসছে কোশ্চেনটা, প্রচুর পরীক্ষাতে এসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, স্বচ্ছ, অ্যান্সার কি হবে, ওপেক, অ্যান্সার হচ্ছে ওপেক, ডি। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, অ্যান্সার হচ্ছে ওপেক, ডি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, এর সিনোনিমসও আসতে পারে, তাহলে সিনোনিমস কি হবে, ক্লিয়ার। ফাইন্ড আউট দিস, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ আসবে, আসবে পরীক্ষায়, দুটোও আসতে পারে, তিনটেও আসতে পারে, পাঁচটাও আসতে পারে, কটা আসবে কেউ জানে না, তুমিও জানো না, আমি জানি না, কিন্তু আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এখন এটা সিলেবাস আমাকে, তুমি একদম যা নোটস পত্র আমরা দিয়েছি মুখস্থ করো, কমন পাবে, গ্যারান্টি দিয়ে বলছি আমি, কমন পাবে। দেখো প্রথম কোশ্চেন, ওয়ান হুজ ওয়াইফ ইজ ডেড, যার স্ত্রী মারা গেছে, আমরা জানি যার স্বামী মারা গেছে, যদি কোশ্চেনে বলতো ওয়ান হুজ হাজব্যান্ড ইজ ডেড, তাহলে কি হতো, উইডো, বিধবা যাকে আমরা বলি, কিন্তু এখানে বলছে যার স্ত্রী মারা গেছে, ওয়াইডার, বিপত্নিক, বিপত্নিক, ওয়াইডার। ওয়ান হু কালেক্ট পোস্টেজ স্ট্যাম্প, যে স্ট্যাম্প কালেকশন করে তাকে আমরা এক কথায় বলি ফিলাটেলিস্ট, এ। যে স্ট্যাম্প কালেকশন করে তাকে বলা হয় ফিলাটেলিস্ট, এ। আনএবল টু ওয়ান্স ডেপ্ট, ডেপ্ট মানে ঋণ, যে ঋণ শোধ করতে পারে না তাকে বলে ইনসলভেন্ট, যে ঋণ শোধ করতে পারে না তাকে বলে ইনসলভেন্ট। নেক্সট দেখো 17 দাগ, এ প্লান্ট অর অ্যানিমাল লিভিং অন অ্যানাদার, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী অপরের উপর নির্ভরশীল তাকে আমরা বাংলায় বলি পরজীবী, পরজীবীকে ইংলিশে বলা হয় প্যারাসাইট, পরজীবী, এ, প্যারাসাইট, প্যারাসাইট। 18 দাগ, এ পার্সন হু স্পিক্স ফর অ্যানাদার, যে অন্যের জন্য বক্তব্য রাখে, যে অন্যের জন্য বক্তব্য রাখে তাকে আমরা বলি স্পোকসম্যান, ডি, স্পোকসম্যান, অ্যান্সার হবে স্পোকসম্যান।
প্রিপোজিশন, এটাও পরীক্ষাতে আসবে, দুটো আসতে পারে, তিনটেও আসতে পারে। দেখো প্রথমটা আছে হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন। তোমরা শিখেছো, জানো, তোমাদের রিভান্স স্যার নিশ্চয়ই বারবার ক্লাসে করিয়েছে প্রিপোজিশন সংক্রান্ত, প্লাস আমরা প্রায় 350-450 প্রিপোজিশন দিয়েছিলাম, তার মধ্যে এগুলো আছে দেখবে। অ্যাবস্টেইনের পরে প্রিপোজিশন সবসময় কি বসে, মুখস্থ রাখতে হবে, ফ্রম, এগুলো মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখবে, তোমার 1 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যাবস্টেইন ফ্রম হয় অ্যাবস্টেইন ফ্রম। হি হ্যাড টু রিপেন্ট, রিপেন্ট থাকলেই কোনো বাক্যে তারপর কিছু দরকার নেই, আমরা ফর বসিয়ে দেব, রিপেন্ট ফর। নেক্সট দেখো আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড এর পরে কি বসে, অ্যাট বসে, অ্যাট, disappointed at. She was a devoted wife, devotee বা devoted মানে উৎসর্গিত। He was a devoted wife and looked at her husband, তার স্বামীকে দেখাশোনা করছে। দেখাশোনা করা একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি, লুক আফটার। তোমরা সবাই জানো লুক আফটার মানে দেখাশোনা করা, এখানে আফটার হবে, আফটার হবে। ইন্ডিয়া ইজ কমিটেড, সবসময় মনে রাখবে, কমিটেড থাকলেই অ্যান্সার কি বসবে আমাদের, টু হবে, কমিটেড টু। নেক্সট ইডিয়ামস অর ফ্রেজ, এটাও পরীক্ষায় থাকবে। তোমরা সিলেবাসটা যদি নেটে দেখো দেখতে পাবে, আমি সিলেবাস ওয়াইজ কোশ্চেন করেছি। এটাও কিন্তু 2, 3, 4 যা থাকবে। আমরা প্রায় নোটসে দেখো প্রায় 150 থেকে 200টা দিয়েছি ইডিয়ামস, আশা করি সব কমন না পেলেও 70 থেকে 80% কমন পাবে। প্রথমটা দেখো হবসন্স চয়েস, বাংলা মানে হচ্ছে প্রথম পছন্দ। হবসন্স চয়েস বাংলা মানে প্রথম পছন্দ। যদি বাংলা মানেটা বুঝে যাও তাহলে এখন তোমার অ্যান্সার তো হয়ে গেছে, বেরিয়ে গেছে। বলো সবাই অ্যান্সার কি, ফার্স্ট চয়েস, অ্যান্সার হচ্ছে ফার্স্ট চয়েস। নেক্সট দেখো গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে কথা বলার দক্ষতা, কথা বলার দক্ষতা। গিফট অফ দ্য গ্যাপ মানে কথা বলার দক্ষতা। অ্যান্সার টু হ্যাভ এ ট্যালেন্ট ফর স্পিকিং, টু হ্যাভ এ ট্যালেন্ট ফর স্পিকিং। কি বলো, স্যার অপশন চয়েসটা তো নাম্বার হবে, অপশন চয়েসটা নো চয়েস অফ অল। অপশন চয়েস মানে প্রথম পছন্দ। সিতে কি আছে, নো চয়েস অ্যাট অল, দেয়ার ইজ অনলি ওয়ান থিংস টু চয়েস ফ্রম। হ্যাঁ সি করো, সি। হ্যাঁ অপশন এ আর সি দেখো, হ্যাঁ আমি বলছি অপশন এ এবং সির মধ্যে কাছাকাছি আছে, মিল আছে, কিন্তু অপশন সি আমি খেয়াল করিনি। অপশন সি তে যেটা আছে সেটা মোস্ট পারফেক্ট, সি করো, নো চয়েস অ্যাট অল, অপশন সি, হবসন্স চয়েসটাকে সি করো। এ এবং সির মধ্যে অনেকটাই মিল আছে, কিন্তু সিটা হচ্ছে মোস্ট পারফেক্ট অ্যান্সার হবে। নো চয়েস অ্যাট অল অ্যাজ দেয়ার ইজ অনলি ওয়ান থিংস টু চয়েস ফ্রম, অ্যান্সার হচ্ছে সি। গিফট অফ দ্য গ্যাপ মানে কথা বলার দক্ষতা। কি হবে, টু হ্যাভ এ ট্যালেন্ট ফর স্পিকিং, টু হ্যাভ এ ট্যালেন্ট ফর স্পিকিং। 26 টু বি ফেয়ার এন্ড স্কোয়ার, ফেয়ারনেস কে মানে সৎ, সৎ, তাহলে কি হবে, অনেস্ট, অনেস্ট, অনেস্ট করো, অনেস্ট। দেখো ফ্লেশ এন্ড ব্লাড, রক্ত মাংসের শরীর, ফ্লেশ এন্ড ব্লাড মানে হচ্ছে রক্ত মাংসের শরীর, হিউম্যান নেচার, হিউম্যান নেচার, হিউম্যান নেচার। নেক্সট এ ফুলস প্যারাডাইস, বাংলা মানে লেখো মূর্খের স্বর্গ। এ ফুলস প্যারাডাইস বাংলা মানে লেখো মূর্খের স্বর্গ। টু লিভ ইন অ্যান ইলিউশনস, বি, টু লিভ ইন অ্যান ইলিউশনস, টু লিভ ইন অ্যান ইলিউশনস, ইলিউশন মানে দৃষ্টিভ্রম, টু লিভ ইন অ্যান ইলিউশনস। নেক্সট দেখো ন্যারেশন, 29 দেখ, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন কিন্তু পরীক্ষাতে আসবে, ন্যারেশন এবং ভয়েস পরীক্ষাতে আসবে, হয়তো একটা করে আসতে পারে। রমেশ সেইড, সরলা উইল নট ডান্স, মোস্ট ইজি কোশ্চেন দিছিলাম। রমেশ সেইড, আমরা জানি সেইড থাকলে সেইডই বসে যায়, আর সেইড টু থাকলে কি বসে, টোল্ড বসে। এখানে সেইড আছে, সেইডই বসে যাবে। উইল থাকলে কি বসে সবাই জানো, উইল থাকলে কি বসে, উড বসে। তাহলে রমেশ সেইড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে রমেশ said that সরলা would not dance, answer B,
রমেশ said that সরলা would not dance, উইলটা উড হয়ে যাবে। 30 দাগের the boy said, বালকটি বলল the teacher did not come, the teacher did not come কোন টেন্সে আছে এটা? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি যখন রিলেশন চেঞ্জ করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স সবসময় কি টেন্সে হয়ে যায়? পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। পাস্ট পারফেক্ট টেন্সে মানে কি সেখানে কি আসবে? একটা নিশ্চয়ই হ্যাড আসবে। হ্যাড যদি আসে তাহলে অপশন বি আমরা যদি নিই, the boys said that the teacher had not come, অ্যান্সার হচ্ছে বি। আমরা আবার বলছি কোন বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা যদি the boys said the teacher did not come, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাই the boys said that the teacher had not come, অ্যান্সার হচ্ছে বি। স্পেলিং মিস্টেকে চলে এসো, আসবেই আসবে। আমি 5টা দিয়েছি, পরীক্ষা হয়তো 2টো আসবে, কিন্তু তোমরা কমন পাবে, আমাদের নোটস থেকে কমন পাবে, গ্যারান্টি একদম। দেখো প্রথমটা আছে অ্যাডমিশন, এগুলো তো মুখস্থ করতে হবে, সেটা কোনো গতি নেই। অ্যাডমিশন বানানটা হচ্ছে বি, ADMISSION, ADMISSION, অ্যান্সার বি। নেক্সট দেখো কমিটমেন্ট বানান হচ্ছে COMMITMENT, COMMITMENT, কমিটমেন্ট, এটা অ্যান্সার সি। নেক্সট দেখো 33 দাগ এনমিটির শত্রুতা, এনমিটি সোজা বানান ENMITY, অ্যান্সার সি, এনমিটি। 34 দাগ এম্বারাসমেন্ট বানানটা কঠিন, এম্বারাসমেন্ট মুখস্থ রাখবে, বারবার বলছি মুখস্থ ছাড়া কিন্তু এগুলো স্পেলিং মিস্টেকের মুখস্থ ছাড়া কিন্তু কোনো গতি নেই। এবং যখন পরীক্ষার সময় যদি মুখস্থ না থাকে তোমার 4টে অপশনে কারেক্ট মনে হবে তোমার, দেখবে এটা এম্বারাসমেন্ট বানানটা সি হবে, EMBARRASSMENT। আবার বলছি CEMBARRASSMENT, এম্বারাসমেন্ট। 35 দাগ হ্যারাসমেন্ট, ঠিক একই রকম ভাবে হ্যারাসমেন্ট বানানটা হবে HARASSMENT, হ্যারাসমেন্ট। এই ছিল 35টা প্রশ্ন। তোমাদের কে কত নাম্বার পেয়েছে এসএমএস করো, কে কত নাম্বার পেলে। স্যার 31 একটু বলেন না। 31 বি, ADMISSION, ADMISSION, বি। স্যার ওই যে একটা ছিল না ফুলস প্যারাডাইস, ওটা কি হচ্ছে ওই যে ফুলস প্যারাডাইস, ওই অপশন থেকে ওটা নিরূপণ না করে যে প্যারাডাইস বা পিরিয়ড নাকি একটা ছিল, ওইটা কি করা যাবে না? প্যারাডাইস আইডিয়াস হবে না, এই ফুল প্যারাডাইস মূর্খের স্বর্গ, টু লিভ এন ইলিউশন। ইলিউশন মানে কি? ইলিউশন দৃষ্টিভ্রম। মূর্খের স্বর্গ মানে একটা দৃষ্টিভ্রম, মূর্খের স্বর্গ বলতে দৃষ্টিভ্রম বোঝায়। উত্তর বি হবে, লিভ এন ইলিউশন। এবার নাম্বার দেখো কে কত পাচ্ছ। 20 উপরে যারা পাচ্ছ তাদের ধন্যবাদ, যারা 20 উপরে পাচ্ছ থ্যাঙ্কস, তারা ভালো স্কোর করবে পরীক্ষাতে। যারা 20 উপরে পেয়েছো যারা তাদের থ্যাঙ্কস, যারা 20 উপরে পাওনি কম আছে তারা আবার আমাদের নোটস গুলোকে বারবার, এখন তো কোনো কাজ নেই, লকডাউন চলছে, নোট গুলোকে বারবার বড় বলছি তো, কমনের দায়িত্ব আমাদের, শুধু পড়াশোনা দায়িত্ব তোমার, পড়াশোনাটা করো। ওকে, থ্যাংক ইউ।